একদিন জিবরিল আমিন নবীজির কাছে আসছে। আসার পর বললেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব, আপনার উম্মতকে আপনি সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। নবীজি বললেন, কদ সাদাকাকা, গত রাত চোর তোমাকে যে কথাটা বলছে সত্য কথা বলছে। ওয়া ইন্নাহু কাযুবুন, তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই চোর দুনিয়ার সবচেয়ে বড়, কালকে চিপায় বইরা তোমার সত্য কথা বলছেন, কিন্তু ও মিথ্যাবাদী। আবু হুরায়রা, জানো তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো আবু হুরায়রা তুমি জানোনি? যাকা শাইতান, 3 রাত তুমি যার সাথে কথা বলছো এ হলো শয়তান। কে? প্রথম 2 রাত চোরের অভিনয় করে মিথ্যা কথা বলছে, 3য় রাত অভিনয় করার পর চিন্তা করছে আজকে আর ছাড়বে না। চোরকে যদি আমার কাছে নিয়ে আসো, এই জন্য চোর তোমাকে সঠিক একটা বিদ্যা শিখাইয়া দিছে। ইবলিস তোমাকে যেই বিদ্যা শিখাইয়া দিছে, আয়াতুল কুরসি বললে ইবলিস আর তোমার কাছে আসবে না। এই জন্য আমাদের যুবক যুবতী ভাই বোনেরা রাত্রে তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়ে না, এই টেনশনে পড়লে যদি ইবলিস না আসে তাহলে 51, 52, 53তম পর্বটা দেখবে কে? আয়াতুল কুরসি বললে ইবলিস আসবে না, আর ইবলিস না আসলে খোসাবে কে? আর না খোসাইলে টেলিভিশনটা ছাড়বে কে? এই জন্য চিন্তা করে না, আরেকটু পরে পড়ি, পইরা ফেললেই তো ইবলিস আসবে না। তাহলে আগে আগে আয়াতুল কুরসিটা পড়ে নিব, বলেন ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসি রাতে আগে আগে পড়বেন, বিছানা গিয়ে দেখবেন আস্তে আস্তে শরীরে দুর্বলতা এসে গেছে, আস্তে আস্তে চোখে ঘুম এসে যেতেছে। আর আয়াতুল কুরসি যতক্ষণ না পড়বেন ইবলিস এসে বলবে, বয়ান দেখো, আরিফ বিন হাবিবের বয়ান চালু করো। তো চালু করছেন প্রথমে মাশাআল্লাহ নেক্সট সূরা, একটু পরে ইবলিস বলবে এদিক সেদিক একটু যাও, খালি কি বয়ানে দেখবা? এটা বুঝায় আপনার, তুমি এদিক সেদিক একটু যাইতে পারো না, শুধু বয়ান দেখলে তো হবে না। তো আপনি আয়াতুল কুরসি পড়লে ও আসবে না, আর ও না আসলে আপনারা কেউ খোঁচাবে না। আয়াতুল কুরসিটা পড়বেন, একটু পরে দেখবেন আপনার আলাদা ভালো লাগা কাজ করতেছে। রাতের অন্ধকার, রাতের এই পোশাক আপনাকে ঢেকে নিচ্ছে, এটা আল্লাহর রহমতি পোশাক। রাতের বেলা এই রহমতি পোশাকে আল্লাহ আপনাকে আবৃত করে। জাআলনাল লাইলা লিবাসা, বুঝে আসছেনি সবার? হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أبا المنذر أي آية معك من كتاب الله أعظم। সাহাবীকে নবীজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার কাছে যে কোরআনের আয়াতগুলো আছে এর মধ্যে সবচেয়ে মহামর্যাদা? فقال قلت الله ورسوله أعلم। সাহাবী বললেন, বিষয়টি আল্লাহ এবং তার নবী ভালো জানেন। ثم قال رسول الله صلى الله عليه وسلم أي آية معك من كتاب الله أعظم। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি একটু সাহস করে বলো না, তোমার কাছে কোন আয়াতটা সবচেয়ে মর্যাদাপূর্ণ মনে হয়? তো সাহাবী এবার সাহস করে বলে ফেললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের যতগুলো আয়াত আমার কাছে আছে, আমার কাছে মনে হয় কোরআনের সমস্ত আয়াতের মধ্যে আয়াতুল কুরসি হলো সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। فضرب رسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال ليحملك أبا المنذر العلم। নবীজি আমার বুক চাপড়ে দিলেন, আমাকে শাবাশ দিলেন, শাবাশ শাবাশ, তুমি সঠিক কথা বলছো। কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি তুমি যে বললা, আমি নবী তোমাকে শাবাশ দিয়ে তোমার সাথে একমত পোষণ করলাম।
হাদিসের শেষে নবী বলেন, লিয়াহনিলাকা আবাল মুনদিরু আল ইলম, তুমি যে বিদ্যা যে জ্ঞান খাটিয়ে বললা কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি, তোমার এই জ্ঞানে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন, তোমার জ্ঞান তোমার জন্য যেন আনন্দের কারণ হয়ে যায়। সঠিক জ্ঞান তোমার। আয়াতুল কুরসি কোরআনের যতগুলো আয়াত, সমস্ত আয়াতের মধ্যে সর্দার হলো আয়াতুল কুরসি। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن। নবীজি বলেন সব জিনিসের একটা চূড়ান্ত শাখা আছে, কোরআনের সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা এমন একটা আয়াত আছে যে আয়াতটা কোরআনের যতগুলা আয়াত সমস্ত আয়াতের সর্দার। ওয়াহিয়া আয়াতুল কুরসি, এই আয়াত হলো আয়াতুল কুরসি, সব আয়াতের সর্দার। হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। সুবহানাল্লাহ, একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। তুকদ্দিসুল মালিকা ইনদা সাতিল আরশ। নবীজি বলেন এই জিহ্বার দুইটা ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। আলোচনা কি চলবে? একটু আগায় বসলে আলোচনাটা চলবে ইনশাআল্লাহ। একটু আগায় বসে। আচ্ছা 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 থাকেন থাকেন থাকেন, আমি বলি একটা আয়াত শোনাই, তারপর দেখি সামনে আসেন কিনা। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে ফাঁকা জায়গা করে দাও, তোমরা জায়গা ফাঁকা করে দিবা, সেখানে অন্যরা যেন বসতে পারে। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। যাদের জান্নাতে জায়গা দরকার সামনে সামনে এসে বসে। না এই তো দেখছেন এখন আসতেছে, আগে আসেন। বুঝা গেল কোরআনের আকর্ষণ আছে, দলিল দেওয়ার সাথে সাথে দূর। মাশাআল্লাহ, তো সবার জান্নাতে জায়গা পাওয়ার আগ্রহ। আল্লাহ আপনাদের এই আগ্রহটা এই মুহূর্তে যেন কবুল করে দেন। আল্লাহ সকলকে জান্নাতে জায়গা করে দেন। মাশাআল্লাহ, আমরা সামনে আগায় আসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। বলছিলাম আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমলটা আমরা নিয়মিত করব ইনশাআল্লাহ। মাঝে মাঝে যদি খানা খাইতে ভুলে যান তাও ভুলে যান, আয়াতুল কুরসিটা পড়তে ভুলেন না। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে, ভাই কালকে খানা খাইছেন? বলবেন ভুলে গেছি। মাঝে মাঝে আয়াতুল কুরসি পড়ছেন? বলবেন গত 5 বছরেও ছুটে নেই। সুবহানাল্লাহ। হাদিসের একটা কিতাব আছে নাম বুলুগুল মারাম, এই কিতাবের 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة
লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু। সে মৃত্যুবরণ করবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পর মা বোনদেরকে, ছেলেকে, মেয়েকে, পরিবারকে এই আমল করতে বলবেন ইনশাআল্লাহ। আজকে রাতে যখন ঘুমাবেন, আজকে থেকে কখনো মিস করবেন না, ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বেন প্রতিদিন। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রমজান মাসে সদকাতুল ফিতরের মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা করা হলো। তো সদকাতুল ফিতরের মাল জমা করার পর একজন পাহারাদার দরকার, যিনি সদকাতুল ফিতরের মালগুলা পাহারা দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রমজান মাসে নবীজি আমাকে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা এক চোর আসছে, আসার পর সদকাতুল ফিতরের ওই খাদ্যের গুডাউনে হাত দিচ্ছে চোর। ফাখাসতুহু ওয়া কুলতু লাহু লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, চোর ধরে ফেললাম, ধরার পর আমি তাকে বললাম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব, এর আগে তোমাকে আমি ছাড়ব না। চোর আমাকে বলে, আবু হুরায়রা ইন্নী মুহতাজ, আমি অভাবী মানুষ, আলাইয়া ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা, আমি অভাবী মানুষ, আমার দায়িত্বে পরিবার আছে, প্রচন্ড অভাবের কারণে আমি চুরি করতে আসলাম, ওয়াদা করলাম লা আউদু, আর কখনো আসবো না, আজকের মতো ছেড়ে দাও। মায়া লাগছে, চোর ছেড়ে দিস। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গতকাল রাতে আপনাদের চেয়ার নাই, মুরব্বীরা নিচে বসে বসে, এত দেখতেও খারাপ দেখা যায় না, দেন না হুজুর একটা চেয়ার দেন। হুজুর আপনি না বসলে আমার বয়ান আসতে দেন না। আরাম করে বসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করছে, তোমার চোর তোমার সাথে কি আচরণ করছে। আবু হুরায়রা বলার আগেই নবী জিজ্ঞাসা করে ফেলছে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলার আগেই আল্লাহ ওহীর মাধ্যমে গত রাতের ব্যাপারটা নবীজিকে জানায় দিয়েছে। সাহাবী অবাক, নবীজি জানলো কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা। চোর আমার কাছে অভাব অনটন পেশ করছে, অভিযোগ পেশ করেছে। চোরের দায়িত্বে তার পরিবার আছে, চোরের প্রচন্ড অভাব, এই কারণে চুরি করতে আসছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া লাগছে তাই চোর আমি ছেড়ে দিলাম। হুজুর আমার মায়া লাগছে, বেচারার পরিবার আছে। فقال رسول الله صلى الله عليه وسلم قد كذبك وإنه سيعود। আবু হুরায়রা, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে, চোর আবার আসবে।
فعرفت أنه سيعود لقول النبي صلى الله عليه وسلم إنه سيعود আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ নবী বলছে এর মানে কোনো সন্দেহ নাই চোর আসবে। হাদিসে আসছে, আবু হুরায়রা বলেন ফারাসাতুহু ফিল লাইলাতিস সাদিয়া, দ্বিতীয় রাতে আমি উট পেতে আছি, আয় আয় তুই খালি আয়। হ্যাঁ, উৎপাতা বুঝেন না? আয়। আপনারা মাস্টার ধরেন কিভাবে থাকেন। আবু হুরায়রা এইভাবে আছে, আসো চোর সাহেব তুমি আসো, নবী বলছে তুমি আসবা, 8 বাজে শিওর, আসা মাত্র আমি ধরবো, অপেক্ষা আছে। চোর আইসা গেছে রাতে, আসার পর গুদামে হাত দিস সদকাতুল ফিতরের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে হাত ধরে ফেলছে আর বলতেছে আজকে এটা সেটা বইলা লাভ নাই, আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব, আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই। চোর বলতেছে আবু হুরায়রা ওয়াদা করেছিলাম গতকালকে, আমি ওয়াদা করেছিলাম আর আসবো না, কিন্তু বুঝতে পারতেছো ওয়াদা কেন ভঙ্গ করলাম, আসলে আমার অভাবটা অনেক বেশি। অভিনয় কি সুন্দর আছে, পরিবারের দায়িত্ব, পরিবারের বোঝা, এই কারণে আমি গতকাল ওয়াদা করার পরেও ওয়াদা খেলাফ করে আজকে আসছি, কারণ কালকেও কিছু নিতে পারি নাই, তাই আজকে আসছি আবার। আজকের অভিনয় কালকে থেকে সুন্দর হয়েছে। তো আবু হুরায়রা মনে করলেন আসলে বেচারা সমস্যা আছে, ছেড়ে দিছে আজকে, যাক ঠিক আছে। পরের দিন নবীজির সাথে সাক্ষাৎ, নবীজি বললেন আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, তোমার বন্দির খবর কি, কালকে আবার কি অভিনয় করছে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও বলছে তার অনেক সমস্যা, অনেক অভাব অনটন, আমার মায়া লাগছে, এই কারণে চোরকে আমি আবার ছেড়ে দিলাম। নবীজি বলেন আবু হুরায়রা কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে, সে কালকেও তোমাকে মিথ্যা বলছে, আবার আসবে। তৃতীয় রাত আবু হুরায়রা পুরো প্রস্তুত যে ভাই তুই আজকে যা বলবি, আজকে আর ছাড়া, আমি তোমার আজকে ধর্মই নবীজির কাছে নিব, আইসা তুমি বলবা পরিবারের এই সমস্যা ওই সমস্যা, কাজ হবে না, আজকে পুরা প্রতিজ্ঞা। তৃতীয় রাত অপেক্ষা আছে, চোর সাহেব এসে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরার সাথে সাথে বলতেছে ওই এগুলা টেগুলা কিছু বইলো না, আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। চোর বুঝতে পারছে আজকে আমাকে আর ছাড়বে না। চোর এবার কৌশল পাল্টাইছে। আবু হুরায়রা দানি উআল্লিমকা কালিমাত, আবু হুরায়রা তোমাকে একটা অফার করি, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বিদ্যা শিখিয়ে দেবো, যে বিদ্যা তোমার অনেক কাজে আসবে। সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি খুব আগ্রহ, আবু হুরায়রা দুর্বল হয়ে গেছে। বিদ্যা শিখাইবা, এটা তো ছাড়া যায় না। সাহাবীরা বিদ্যার প্রতি আগ্রহ এই হাদিসের শেষে আছে বুখারী, আর আবু হুরায়রার আগ্রহ যে আছে এটা নবীজিও হাদিসে বলছে। সহিহ বুখারীর 99 নম্বর হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে প্রশ্ন করেছিলেন মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা কে হবে? নবীজি বললেন আবু হুরায়রা তুমি যেই প্রশ্নটা আমাকে করলা আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার আগে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, তোমার ইলমের প্রতি যেই আগ্রহ, এই আগ্রহের কারণে আমি বুঝতে পারছি এই জাতীয় প্রশ্ন আমার আবু হুরায়রাই করতে পারে। যেহেতু প্রশ্নটা করেই ফেলছ, জবাব দিয়ে দিই। আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি, কেউ যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে এই মানুষটি আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে।
তার যে এলেমের প্রতি আগ্রহ, এটা নবীও বলছে। শুরুর দিকে ওনার কিন্তু বেশি মেধা ছিল না। কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণ করার পর নবীজিরে পেয়েছে মাত্র 3 বছরের কম বেশি, কিন্তু আল্লাহ তাআলা নবীজির সান্নিধ্যে তাকে এতটা কাছাকাছি থাকতে দিয়েছেন, 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছে। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি এত হাদিস বলো কিভাবে, বলো তো একটু। আবু হুরায়রা বললেন, তোমরা কেউ যাও মাঠে, কেউ যাও ঘাটে, কেউ ব্যবসায়, আর আমি আলা মিল ইবাতনি, পেটে ভাতে নবীর কাছে আমি পড়ে থাকি। খানা পাইলে খাই, না পাইলে খাই না, কিন্তু নবীর সঙ্গ আমি ত্যাগ করি না। সহিহ মুসলিমের বর্ণনা। তাই আল্লাহ তাআলা নবীর কথাগুলো আমার জবান দিয়ে এত বেশি বের করছে। তো মেধা বেশি ছিল না। বুখারীর 119 নম্বর হাদিস মনে রাখেন কিন্তু। কই আছি আমরা? 3 নাম্বার রাতে চোর ওখানে নিয়ে যায় না বরাবর। মসজিদের মধ্যে বসা আবু হুরায়রা, বুখারীর 119 নম্বর হাদিস। নবীজি আসছে, কি আবু হুরায়রা? হুজুর আমার মন খারাপ। কেন? সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআমসা। হুজুর আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই খালি। নবীজি বললেন, উবসুত রিদাআকা, তোমার চাদরটা বিছাও, চাদরটা মেলে ধরো। ফাবাসাততুহু, চাদর মেলে ধরলাম। ফাগারাফা বিয়াদাই, আল্লাহ নবী 2 হাত দিয়ে চাদরে কি যেন ঢাললেন। হাতে কিন্তু কিছু নাই, আল্লাহই জানে কি দিস, সেটা আল্লাহ তাআলা জানে। নবীজি এভাবে ঢাললেন। এবার বললেন, চাদরটা পেঁচাও। পেঁচাইস, এবার নিজের সাথে এটা লাগাও। তা আবু হুরায়রা বলেন, ফাযামামতুহু, চাদরটা আমার সাথে লাগাইলাম। বুখারীতে আছে, বাইনা সদরাইনে ছোট্ট করে লেখা, ইলা সদরি, আমার বুকের সাথে চাদরটা মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর আমার বুকের সাথে মিলানোর পর আমি আমার জীবনে যা শুনি আর কখনো ভুলি না। এলো না মেধার রহস্য। চোর অফার দিস, তুমি আমার ছেড়ে দাও, আমি তোমার বিদ্যা শিখাই। আবু হুরায়রা চিন্তা করলেন, বিদ্যা শিখাইবা? তাহলে তো এই অফার মিস করা যায় না। কি বিদ্যা শিখাইবা বলো? চোর আবু হুরায়রা কি বলতেছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। আবু হুরায়রা, যখন তুমি বিছানায় যাবা, আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত তোমাকে পাহারাদারি করবে। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না। এই আমলটা তুমি করবে। চোর এটা শিখে দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, অসাধারণ উত্তম বিদ্যা শিখিয়ে দিছে। চোরকে বলল, যাও ভাই, তোমারে ছেড়ে দিলাম, তুমি যেই সুন্দর কথা শিখাইছো, যাও যাও, ছেড়ে দিলাম। চোর ছেড়ে দিস। পরের দিন নবীজির সাথে সাক্ষাৎ। আবু হুরায়রা, ঘটনা কি বলো? মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, গত রাতে যা যা ঘটছে আল্লাহ কিন্তু আমারে জানায়া দিছে। এরপরেও তুমি বলো কি হইছে? হুজুর, গত রাতে চোর আমারে বিদ্যা শিখাই দিছে, এই জন্য আমি একটু দুর্বল হয়ে গেছে, আর বিদ্যার লোভটা আমি সামলাইতে পারিনি। হুজুর, এটা শিখা বেচারার আমি ছেড়ে দিছি। কি শিখাইছে তোমার? হুজুর আমারে বলছে, বিছানায় গিয়ে আয়াতুল কুরসি যদি পড়ি, সারা রাত একজন ফেরেশতা সকাল পর্যন্ত আমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছেও আসতে পারবে না। নবীজি বললেন, কদ সাদাকাকা, গত রাত চোর তোমাকে যে কথাটা বলছে সত্য কথা বলছে। ওয়া ইন্নাহু কাযুবুন, তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই চোর দুনিয়ার সবচেয়ে বড়। কালকে চিপায় বইরা তোমারে সত্য কথা বলছে, কিন্তু ও মিথ্যাবাদী। আবু হুরায়রা, জানো তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো আবু হুরায়রা তুমি জানোনি? যাকা শাইতান,
তিন রাত তুমি যার সাথে কথা বলছো এ হলো শয়তান। কে? প্রথম 2 রাত চোরের অভিনয় করে মিথ্যা কথা বলছে, তৃতীয় রাত অভিনয় করার পর চিন্তা করছে আজকে আর ছাড়বে না। চোরকে যদি আমার কাছে নিয়ে আসো, এই জন্য চোর তোমাকে সঠিক একটা বিদ্যা শিখাইয়া দিছে। ইবলিস তোমাকে যেই বিদ্যা শিখাইয়া দিছে, আয়াতুল কুরসি বললে ইবলিস আর তোমার কাছে আসবে না। এই জন্য আমাদের যুবক যুবতী ভাই বোনেরা রাত্রে তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়ে না, এই টেনশনে পড়লে যদি ইবলিস না আসে তাহলে 51, 52, 53তম পর্বটা দেখবে কে? আয়াতুল কুরসি বললে ইবলিস আসবে না, আর ইবলিস না আসলে খোঁচাবে কে? আর না খোঁচাইলে টেলিভিশনটা ছাড়বে কে? এই জন্য চিন্তা করে না, আরেকটু পরে পড়ি, পইরা ফেললেই তো ইবলিস আসবে না। তাহলে আগে আগে আয়াতুল কুরসিটা পড়ে নিব, বলেন ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসি রাতে আগে আগে পড়বেন, বিছানা গিয়ে দেখবেন আস্তে আস্তে শরীরে দুর্বলতা এসে গেছে, আস্তে আস্তে চোখে ঘুম এসে যেতেছে। আর আয়াতুল কুরসি যতক্ষণ না পড়বেন ইবলিস এসে বলবে বয়ান দেখো, আরিফ বিন হাবিবের বয়ান চালু করো। তো চালু করছেন প্রথমে মাশাআল্লাহ নেক্সট সূরত, একটু পরে ইবলিস বলবে এদিক সেদিক একটু যাও, খালি কি বয়ানে দেখবা? এটা বুঝায় আপনার, তুমি এদিক সেদিক কে একটু যাইতে পারো না, শুধু বয়ান দেখলে তো হবে না। তো আপনি আয়াতুল কুরসি পড়লে ও আসবে না, আর ও না আসলে আপনারে কেউ খোঁচাবে না। আয়াতুল কুরসিটা পড়বেন, একটু পরে দেখবেন আপনার আলাদা ভালো লাগা কাজ করতেছে। রাতের অন্ধকার, রাতের এই পোশাক আপনাকে ঢেকে নিচ্ছে, এটা আল্লাহর রহমতি পোশাক। রাতের বেলা এই রহমতি পোশাকে আল্লাহ আপনাকে আবৃত করে। জাআলনাল লাইলা লিবাসা, বুঝে আসছেনি সবার? তাহলে আয়াতুল কুরসি ডেলি বিছানায় গিয়ে পড়বেন নি? 5 ওয়াক্ত নামাজের পর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের 4 শর্ত। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4টা হলো তাওহীদের শর্ত। কথাটা যদি পারেন লিখে রাখেন, তাওহীদের 4 শর্ত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় একটু সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। বিশ্বাস করেন এই 4 শর্ত পূরণ করে আপনি মরেন, আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে গেলাম, তাকে জানায় দিবা সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাত। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, আসার পর বললেন বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব আপনার উম্মতকে আপনি সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। একটা হাদিস শুনেন, একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে,
জিবরিল আমিন না, উনি ছাড়া অন্য ফেরেশতা। তো নবীজি বলেন আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। আমার কাছে একজন ফেরেশতা আসছে, আসার পর আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছেন। এক নাম্বার, আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, সুবহানাল্লাহ। অথবা ওয়া বাইনা আশ-শাফাআহ, সুপারিশ করতে পারবো। হাবিব আপনি কোনটা চান? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে জানানোর জন্য, হয়তো আপনি অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন। দুটি গ্রহণ করতে পারবেন না, যে কোনো একটি। অর্ধেক জান্নাতে নিবেন না সুপারিশ? আমাদের নবী বুদ্ধি করে বললেন ইখতারতুশ শাফাআহ, আমি সুপারিশ করা গ্রহণ করে নিলাম। আমি সুপারিশ করব। অর্ধেক উম্মত নিলে তো শেষ, বাকিগুলোর কি হবে? এই জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব ততক্ষণ যতক্ষণ আমি পারবো, করতেই থাকবো সুপারিশ। সহিহ মুসলিমের বর্ণনা 386 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ ক্বাদ দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ক্বাদ খাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা ওয়া ফি রিওয়ায়াতিন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। সব নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছে, এই দোয়াটা নবী তার উম্মতের পক্ষে করেছে। আমাকেও আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, আমি দুনিয়াতে এটা করি নাই। আমি আমার দোয়াটা গোপন করে রেখে দিলাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার জন্য। সেদিন আমি বলবো আল্লাহ আমার যে দুনিয়াতে দোয়াটা দিয়েছিলেন আপনি, সব নবীরা দোয়াটা করেছে, আল্লাহ নবী হিসাবে আমিও সেই দোয়া পাওনা ছিলাম। আমি আমার দোয়াটা দুনিয়াতে করি নাই, আমার উম্মতের জন্য আমি এটা নিয়ে এসেছি। আল্লাহ আমি এখন উম্মতের জন্য দোয়াটা করতে চাই। তবে বলেন সবাই, তবে যারা শিরিক করবে সুপারিশ তারা পাবে না। নবীজি বলেছেন ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। প্রিয় ভাইয়েরা, এখান থেকে কি শিখলাম? তাওহীদের 1 নম্বর শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে হবে। শিরিকের গন্ধ চিটা ফোঁটা লাগানো যাবে না। আমার সাথে কিছু স্লোগান মুখস্থ করেন, বলেন শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না। যেখানে শিরিক হয় এর আশেপাশেও যাব না। আসেনি এরকম আস্তানা? এটা আশেপাশে যাওয়া যাবে না। আপনাদেরকে একটা কথা বলে যাই মহব্বতের সাথে, শুধু একটা অপরাধ জীবনে করেন না, শিরিক করেন না। ইনশাল্লাহ যদি অপরাধের কারণে জাহান্নামে কিছুদিন থাকাও লাগে, শিরিক করেন নাই এই কারণে একদিন আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই জন্য এই অপরাধটার চিন্তাও করেন না। আল্লাহ আমাদের সকলকে আলেমদের সাথে থেকে শিরকি গন্ধযুক্ত এলাকা মজলিস থেকে বাঁচার তৌফিক দান করেন। তাওহীদের 2 নম্বর শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে,
তিনটা বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে। আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সন্দেহ করে না, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি নবী তাদেরকে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহকে বিশ্বাস করি, রসুলকেও বিশ্বাস করি, সন্দেহ করি না, ঠিক আছে তো? জিহাদ করতে চান কারা কারা? বৈশিষ্ট্য কয়টা বলছে? তিনটা। 3 নাম্বারটা হলো জিহাদ। 3 নাম্বারটা কি? এই যুগে আবার জিহাদের কথা শুনলে ইন্নালিল্লাহ কি কয়? ইন্নালিল্লাহ, এটা আবার কি? ইন্নালিল্লাহ বলা যাবে না। আপনাদেরকে একটা ব্যবসার কথা বলি, যে কথাটা আল্লাহ বলছে, বলবো? বলেন। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সফফি 10-11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানাবে? এমন একটা ব্যবসার কথা কি বলবো, যে ব্যবসা তুনজিকুম, তোমাদেরকে মুক্তি দিবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব থেকে। আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবা, 1 নম্বর ব্যবসা। ওয়া রাসূলি, রাসূলকে বিশ্বাস করবা, 2। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। এটা এমন ব্যবসা, যেই ব্যবসা তোমাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে, জান্নাতের মেহমান বানায়া দিবে। জিহাদ, এটার নাম কি বলেন? জিহাদও করতে হবে। আমার সাথে এবার বলেন, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। আমার নাম আরিফ বিন হাবিব, আপনার নাম কি? তরিকুল ইসলাম। আমি বাজারে গেছি, উনি ব্যবসায়ী, বুঝলেন? তাহলে আমি বাজারে গিয়ে ওনার কাছ থেকে কিনবো, আমি ক্রেতা, উনি ব্যবসায়ী। কিনবো পানি, কি কিনবো? এটা দ্রব্য। এরপরে আমি তাকে কিছু দিব, পানি 15 টাকা, এটা হলো মূল্য। তাহলে বলেন, আমি ক্রেতা, তিনি বিক্রেতা, এটা হলো দ্রব্য, আর টাকাটা দিলাম, এটা হলো মূল্য। আর যে বাজারে গেছি, এটা তো বাজার। এবার আমার সাথে বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জান মাল, মূল্য আল্লাহর দেওয়া জান্নাত। ক্রেতা বলে, ক্রেতা ক্রেতা বিক্রেতা মুমিন, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত। শিখেন, ক্রেতা বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত। এবার আল্লাহ কি বলে দেখেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, এটা হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত, এটা হলো মূল্য। দেখছেন, আল্লাহ হলেন ক্রেতা, মুমিনগণ হলেন বিক্রেতা, দ্রব্য হলো জানমাল, বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো জান্নাত। 4টা হলো, আরেকটা বাকি আছে, বাজার। কি বাকি? কারণ বাজার কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাজার হলো জিহাদের ময়দান। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়াকতুলুন, কাউকে জাহান্নামে পাঠাবে,
ওয়ায়ুকতালুন, অথবা নিজেরা শহীদ হয়ে জান্নাতি হয়ে যাবে। এই হলো বাজার। ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। মনে থাকবেনি কথাগুলো? তাওহীদের কয় শর্ত দেখি মনে আছে? 2 নাম্বার, আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, সন্দেহ করা যাবে না। এই বিশ্বাস নিয়ে মরতে যেন পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর শর্ত কি সেই জানেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, মসজিদ না এটা? ভাই মসজিদের বাণী নষ্ট করেন না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে তো। 3 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহি 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। মুখে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে যদি হয় আর একটা তাওহীদের শর্ত পূরণ হবে না। মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিসে নবী বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। নবী বলেন, কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, এই মানুষটাও একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। অন্তরে বিশ্বাস করে। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। বলেন, সাধারণত আমরা 8টা জিনিস বেশি ভালোবাসি। এই 8 জিনিসের চাইতেও আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিস বেশি ভালোবাসি? 8 জিনিস। সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, এই 8টা আল্লাহর থেকে বেশি প্রিয় হয়, রসুলের চাইতে বেশি প্রিয় হয়, জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো আল্লাহ গজব নিয়ে আসা পর্যন্ত। নাউজুবিল্লাহ, গজব আনবে। এই 8 জিনিস যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, রসুলের চেয়ে বেশি প্রিয় হয়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, গজবের অপেক্ষা করো। তাহলে কি শিখলাম? এই 8 জিনিসের চাইতে আল্লাহ বেশি প্রিয় হতে হবে, রসুল বেশি প্রিয় হতে হবে, জিহাদ বেশি প্রিয় হতে হবে। আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসে তাওহীদের স্বীকৃতি দিতে পারি, যেন আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। নবীজি বলেন, 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, এই ব্যক্তি অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে আর রসুলকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, ও আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, কুফরি করা তেমন অপছন্দ যেমন আগুনে পুড়ে যাওয়া অপছন্দ, যেমন কুফরি করাটাও তেমন অপছন্দ করা।
কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো, ভাই তুমি আগুনে ঝাঁপ দাও, পুড়ে মারা যাও। আপনি বলবেন আপনার কি মাথা খারাপ? আগুনে পুড়ে যদি আমি মারা যাই তো আমি টাকা দিয়ে করবো কি? এবার আপনার সামনে কোটি কোটি টাকা রেখে বলা হলো ভাই তুমি কুফরি করো, আপনার জবাব হবে এমন, কোটি কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পড়তে চাই না, কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে চাই না। এরকম যদি আপনার মানসিকতা হয়, আল্লাহ আপনার অন্তরে ঈমানের স্বাদ তৈরি করে দেবে। তাহলে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা, এই হলো তাওহীদের 4 শর্ত। আল্লাহ 4 শর্ত পূরণ করে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি চির প্রতিষ্ঠিত। দেখেন চিরঞ্জীব মানে যাকে মৃত্যু স্পর্শ করে নাই, করতে পারে না, করবে না, তিনি হলেন আল্লাহ। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার মহামহিম রব, সম্মানের রব আল্লাহ বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বলেন তো যাকে মৃত্যু স্পর্শ করে না, করতে পারে না, করবে না, তিনি কে? বলেন তাকে হাই বলা হয়, আল হাই। তাকে কি বলা হয়? আল হাই, তিনি চিরঞ্জীব। এরপরে আল্লাহ বলেন আল কাইয়্যুম, তিনি চির প্রতিষ্ঠিত। আসমানের দিকে আজকে তাকাইবেন, এইখান থেকে যাওয়ার পরে দেখবেন আসমান দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে। জমিনের দিকে তাকাইবেন, দেখবেন জমিন প্রতিষ্ঠিত আছে। প্রশ্ন করবেন আসমানটা প্রতিষ্ঠিত আছে কিভাবে? আল্লাহ সূরা রুমের 25 নম্বর আয়াতে জবাব দিয়ে দেয় ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা বলেন আসমান কেন এইভাবে রাখলাম? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আসমান ছাদ হিসাবে রেখে দিলাম। এবার জমিনের দিকে তাকাইবেন, হাঁটার সময় চিন্তা করবেন আমি তো সুন্দরভাবে হাঁটতেছি, জমিন আমাকে নিয়ে নড়ে না, চড়ে না, জমিনের নিচে পানি, আমি ভাসমান জমিনের উপর। উচিত ছিল ভাসমান জমির উপর এই পানির মধ্যে হেলতে থাকা, দুলতে থাকা। দেখেন আমরা সবাই স্থির বসা আছি, ঠিক না? দুলি না কেন, হেলি না কেন, কিন্তু আমরা তো পানির উপর। আল্লাহ তাআলা বলেন বুঝো না কেন, আমার হুকুমে জমিনটা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন জানোনি কিভাবে দাঁড় করায় রাখলাম? ওয়াজআলনাল জিবালা আওতাদা, মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে এই জমিন তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। তাহলে বলেন আসমান প্রতিষ্ঠিত কার হুকুমে? জমিন প্রতিষ্ঠিত কার হুকুমে? তবে চির প্রতিষ্ঠিত না। আসমান প্রতিষ্ঠিত, চির না। জমিন প্রতিষ্ঠিত, চির না। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত না। স্কুল কলেজের সামনে লেখা প্রতিষ্ঠিত 1900 এত সালে, চির না, চির প্রতিষ্ঠিত একজন। আল্লাহ হুকুম করবে আসমান ধ্বংস হবে, আল্লাহ হুকুম করবে জমিন ধ্বংস হবে, কিন্তু একজন তিনি প্রতিষ্ঠিত চির, তিনি হলেন একমাত্র কাইয়্যুম, তিনি হলেন আল্লাহ। এবার আমার সাথে বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বলেন এই দুটি নাম ইসমে আজম। কেউ যদি এই দুই নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আপনি অনেকবার বলবেন,
একা একা চাদরটা মুড়ি দিয়ে মসজিদের এক কোনায় বৈশা দেখতেছেন সব মুসল্লিরা বের হয়ে গেছে। ঘরের কয়েকটা রুম আছে, একটা রুমে কেউ নাই, ওই জায়গায় বসবেন। স্ত্রী আরেক রুমে, সন্তানরা আরেক রুমে, আপনি একটু পেরেশানিতে আছেন। মেয়েটা 1.5 বছর 2 বছর হচ্ছে, বিয়ে দিতে পারতেছেন না, হয়ে হচ্ছে না, ব্যবসায় বরকত হচ্ছে না, পেরেশান, কাউকে বলতে পারছেন না, একা একা চাদরটা মুড়ি দিয়ে লম্বা সময় বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অনেকক্ষণ বলতে বলতে বলবেন আল্লাহ আমি একজন বাঙালি মুসলমান, ও চিরঞ্জীব রব, ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ, আপনার নবী বলছে এই 2 নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন। আল্লাহ আমি তো পেরেশানিতে আছি 2 বছর মাওলা, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমার স্ত্রী ঘুমায়, আমার সন্তানরা ঘুমায়, আল্লাহ আপনি আছেন, আমি আছি, আর কেউ নাই মাবুদ, মেহেরবানি করে আমার এই পেরেশানি আপনি দূর করে দিন। এইভাবে আপনি কয়দিন বলছেন? শুধু আলেমদের কাছে গিয়ে বলেন হুজুর হচ্ছে না তো না, আপনি এইভাবে আল্লাহরে কয়দিন বলছেন? আল্লাহকে এইভাবে বলতে হবে। এই হলো আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম তথা আয়াতুল কুরসির যে আমলটা 5 ওয়াক্ত নামাজের পর এবং বিছানায় গিয়ে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এবং এই আমলটা নিয়মিত আমরা চালু রাখতে পারি যেন আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সামনে যারা মঞ্চে, আপনারা প্যান্ডেলের নিচে বসা, 2 হাত তোলেন আপনারা সবাই, সামনে যারা আছেন আপনারা সামনে, সামনে যারা, হ্যাঁ তোলেন তোলেন তোলেন, মঞ্চে যারা না, সামনে যারা, হ্যাঁ 2 হাত টান টান করে তোলেন, টান টান করে। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়তে হবে? হাত তুলে বলেন। ঘুমের আগে তাওহীদের কয় শর্ত? আল্লাহ প্রতি ঈমানে সন্দেহ করা যাবে? বিশ্বাস নিয়ে মরতে হবে? শিরিক করা যাবে? শিরকি কথা, কাজ, আকীদা, মজলিসের কাছে যাব? হাত টান টান করে বলেন যাব। তাহলে আজকে কি আমরা কিছু শিখতে পারছি? আলহামদুলিল্লাহ বলেন। কিছু শিখতে পারছি? হাত নামায়েন না। তাহলে যেহেতু শিখতে পারছি আর আপনারাও শিখছেন, আমরা 2 দল মিলে কিছু জিনিস শিখতে পারছি, কি বলেন? এই জন্য যেহেতু শিখতে পারছি, আমি আপনাদেরকে একটা আমল দিব, এখানে আমলটা করবেন। হাত উঠায় জোরে ইনশাআল্লাহ বলেন, আরো জোরে। আলেমদেরকে সাক্ষী রেখে বলেন, হয়নি? তাহলে আমলটা হলো আমি উঠার পর একজনে উঠবেন না, হাত নামায়েন না, আমার সাথে মুসাফাও করবেন না, উঠবেন না, মজলিসটা নষ্ট করবেন না। আরেক আলোচক বসবে, উনি আলোচনা করার 20, 25, 30 মিনিট পরে চুপে চুপে যদি ওযু ইস্তেঞ্জা লাগে আস্তে পিছন দিয়ে চলে যাবেন। আরেকজনকে বলবেন না চল 2 জনে প্রস্রাব করে আসি, হের কি ধরছে আপনার কইছে, এরকম আপনি একা একা যাবেন। তাহলে এনারা হাতগুলা বাঁকা হয়ে যাচ্ছে না, এইরকম টান টান রাখেন, আপনারা কেউ উঠবেন না, এই মজমাটা নষ্ট করবেন না। এবার একটা দোয়া করি, আল্লাহ যারা হাত উঠিয়ে রাখছে সবার সাথে আপনি আমাদের এই সকলকে আপনি জান্নাতে দেখা করায় দিন, এই শর্তে যে আমি উঠার পর কেউ উঠবে না। হ্যাঁ বলেন সবাই। আসসালামু আলাইকুম।